ওম শান্তি। বাবা বলছেন, বাচ্চারা, এই পবিত্রতাই হলো শক্তিশালী লাইট, যার দ্বারা এই দুনিয়ার সমস্ত বিকারের বিনাশ হয়ে যাবে আর পবিত্র দুনিয়ার স্থাপনা হয়ে যাবে। বাবা বলছেন, দেখো বাচ্চারা, এখন দুনিয়া সাফাই করা হচ্ছে, তাই তমপ্রধানতাও অতিরিক্ত বেড়ে গেছে, অর্থাৎ অতি হয়ে গেছে সব কিছু। কিন্তু এটাই হলো সমাপ্তির ইশারা। এখন তো ওই সময় চলছে যখন অন্তিম ও অতীতে চলে গেছে, অর্থাৎ এখন কল্পের একদম শেষ সময় চলছে, যেখানে সমস্ত আত্মার সাফাই করা হচ্ছে। আর এই সময় যে আত্মারা এই বিকারের মধ্যেই অল্পকালের সুখ আর খুশির অনুভূতি করছে, তো ওই আত্মাদেরও দুঃখের অনুভূতি আসবে। অর্থাৎ বিকারের মধ্যে যত সুখের অনুভব করছে, তার থেকে বেশি দুঃখের অনুভব করবে। আর অন্যদিকে তোমরা আত্মারা যেহেতু বাপ সমান হওয়ার পুরুষার্থ করছো, তাই তোমরা নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুসার বাপ সমান হয়ে যাবে। দেখো, এই পারলৌকিক বাবা, যিনি অতি সূক্ষ্মর থেকেও সূক্ষ্ম, কিন্তু সাথে সাথে সর্বশক্তিমানও, তাই বাবা তোমরা সব বাচ্চাদের মধ্যে এক্সট্রা শক্তি দেবেন, যেটা তোমরা অনুভব করবে এমন শক্তিতে ভরপুর করে দেবেন, যার ফলে তোমরা সহজেই এই কলিযুগী দুনিয়া থেকে ডিট্যাচ বা পৃথক হয়ে বাবার সমান স্থিতির অনুভব করবে। এই জন্য বাচ্চারা সব কিছু ভুলে এক পরমাত্মার ভালোবাসায় হারিয়ে যাও, সমাহিত হয়ে যাও। ব্যাস, আর কিছু করতে হবে না। বারবার পরমাত্মার কোলে গিয়ে বসে পড়ো। তোমরা বাচ্চারা সম্পন্নতার কাছাকাছি আছো, এই জন্য বেশি চিন্তা করো না। ব্যাস, বাবার ভালোবাসায় হারিয়ে যাও। এই পরমাত্মা ভালোবাসাই তোমার মধ্যে ডিট্যাচমেন্ট এনে দেবে। যা কিছু হয়ে যাক, নিজের সাথে হোক অন্যের সাথে হোক, সব কিছু বাবাকে বলে দিয়ে বাবার কোলে সমাহিত হয়ে যাও। ভালোবাসা রাখো পরমাত্মার সাথে। সুখের সারই হলো এই পরমাত্মা প্রেম। ওম শান্তি।